প্রধানমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকেন তাহলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে। এই মর্মে বুধবার লোকসভায় বিল পেশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করার পরই উত্তাল হয়ে ওঠে সংসদ। प्रेमचंद्रन जी कह रहे हैं कि जल्दबाजी में लाया गया। इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। এই বিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁদের মতামত তুলে ধরেন। And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. Because what it basically allows a government to do is to put you don't even have to be convicted on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. ভারতবর্ষের আজকে যে সরকার, তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত, এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে। এগুলো হচ্ছে ড্রাকোনিয়ান ল বলতে পারি আমরা, যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে। কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলো, যখন সরকার জানে এই আইন এখন পাস হতে দেওয়া হবে না। এই বিলের পক্ষে কথা বলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এটা আজকে আমাদের রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে, তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে সঠিক একটা বিল আনা হচ্ছে। এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত। এবং এতে যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা 30 দিনের বেশি জেলে থাকবেন, সেই জন্য ভয় পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, লটাই সংবাদ।